তোলা তোলা নেতাদের আবার কিসের নিরাপত্তা? কুলিয়ানায় তৃণমূলকে তোপ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে পালাবদল হয়েছে, আর সেই পরিবর্তনের অন্যতম মুখ দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হিসেবে প্রথমবার নিজের ভিটেমাটি ঝাড়গ্রাম জেলার কুলিয়ানা গ্রামের বাড়িতে ফিরতেই এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। রবিবার কুলিয়ানায় পৌঁছে প্রথমে গ্রামের জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। এরপর শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন। পুজো পর্ব শেষ করে কুলিয়ানা গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী। সেখানে বিজেপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। এদিন মন্ত্রীকে এক নজর দেখতে সকাল থেকেই গ্রামে ভিড় জমান বহু মানুষ। দলীয় কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ চোখে পড়ার মতো। সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ কর্মীদের ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা তৃণমূলের কোনো পার্টি অফিস দখল করিনি। সেখানে বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম চলছিল। সাধারণ মানুষের ভোটার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র সংগ্রহ করে রাখা হয়েছিল। সেগুলি উদ্ধারের জন্যই আমাদের কর্মীরা সেখানে গিয়েছিল। তৃণমূল নেতাদের নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গেও কটাক্ষ শোনা যায় তার গলায়। তিনি বলেন, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তোলা তোলে, তাদের আবার কিসের নিরাপত্তা দিতে হবে? মন্ত্রী হিসেবে প্রথমবার এলাকায় ফিরে দিলীপ ঘোষের এই সফর ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই ধরনের সব কাজ এবং হসপিটালে অন্যান্য সুবিধার মতো স্কুলে মাস্টারের জন্য আমার মতন করে পরীক্ষা চাকরি হবে। পঞ্চায়েতে বহু পদ খালি আছে, সেগুলো পূরণ হবে। গ্রাম বাংলা শিক্ষিত ছেলেরা চাকরি পাবে। মহিলাদের ভাতা দেওয়া হয়েছিল লক্ষ্মী ভান্ডারের নামে, সেটা 3000 টাকা আমাদের সরকার দেবে। আগামী মাস বা পরের মাস থেকে শুরু হবে। বেকার ভাতা ছেলেদেরও 3000 টাকা হবে, সেটাও শুরু হতো তাড়াতাড়ি। গ্রাম বাংলার মানুষের কেন্দ্র সরকারের দ্বারা পাঠানো যা যা সুবিধা, তারা পেছনা দুর্নীতির জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সেগুলো শুরু হবে। আগে কিছু আসতো অল্প, এবার বাড়ানো হবে। তো এই ধরনের গ্রামের মানুষ, বিশেষ করে আমাদের জঙ্গলমহলের মানুষ বহু বছর বঞ্চিত। এখানে বাঘের সঙ্গে, তারপরে হাতির সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা ছিলেন। এইমাত্র একজন এসেছিল, হাতি তার উপরে চেপে গেছিল, একটা পা চলে গেছে, কিছু সুবিধা পায়নি। সরকার টাকা পাঠায়, হাতির দ্বারা ফসল নষ্ট হলে, বাড়ি নষ্ট হলে, মানুষ মারা গেলে ক্ষতিপূরণ পাবে, সেটাও পেত না, দুর্নীতি খেয়ে দিত। এইসব সুবিধা আমরা পাবো, কারণ জঙ্গল থাকবে। জঙ্গল না থাকলে পরিবেশ ঠিক থাকবে না। জঙ্গল থাকলে বাঘ থাকবে, হাতি থাকবে, শুয়োর থাকবে, বাকি সব তো জন্তু জানোয়ার মেরে ফেলেছে। বাঘ ছিল বলে জঙ্গল কাটতো না লোকে, আগে বাঘ মেরে ফেললো আর তারপর জঙ্গলও কেটে ফেললো, ভয় থাকলো না। আর পশ্চিমবাংলাতে আরো বেশি, উড়িষ্যা থেকে বাঘ ঢুকে পড়েছিল বুড়িশোলের জঙ্গলে, তাকে ঘিরে মেরে ফেললো। বাঘ আর ভয় পশ্চিমবাংলায় আসতো না, এমন সমস্ত লোকেরা ছিল এখানে। এখন বাঘ আসবে, হাতি আসবে, আমাদেরও থাকতে হবে একসঙ্গে। ভগবান তাদেরও দিয়েছে, এখানে তাদের জায়গায় আমরা দখল করে নিচ্ছি। তাই ক্ষতিপূরণ দিতে হবে, মানুষ একসঙ্গে থাকতে পারে, ব্যবস্থা হবে। আমাদের এখানে আলু চাষ হয়, আলু চাষিরা পয়সা পায় না, ধানের পয়সা পায় না। যাতে ধান চাষিরা সহায়ক মূল্য পায়, সময়ে পয়সা পায়, তার ব্যবস্থা আমাদের সরকার করবে। পরশুদিন আলু চাষিদের, ব্যবসায়ীদের এবং কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে আমি বসেছিলাম। বাইরে যাতে আলু যায়, এখানকার দাম পাই আমরা, বিক্রি হয়, তার ব্যবস্থা হয়েছে। বাইরে যাওয়ার জন্য যে বাধা ছিল, সব সরিয়ে দেওয়া হয়েছে।